আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে আজকে একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করছে এবং বলছে যে তিনি তো দেখিয়েছে তার হিসাব এবং সে কোনো দুর্নীতি করেনি। তো আমি বলেছিলাম যে তার বন্ধুরাই, তার বন্ধুর যিনি ছিল তিনি হচ্ছে সাক্ষী দিয়েছে যে সে 70 কোটি টাকা ডোনেশন করেছে এনসিপিতে। তো এখন আপনারা আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই এবং আর একটা নিউজ আমি দেখাই। আপনারা দেখেন, এই যে এখানে নিউজটা দেখেন, কালের কণ্ঠর। সজীব মোহাম্মদ, সরি, সজীব ভুঁইয়ার যে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পিএস ছিল, সে পিএস এর নাম হচ্ছে মোয়াজ্জেম হোসেন। সেই পিএস কিন্তু দুর্নীতির অভিযোগে সাসপেন্ড হয়েছিল। 8 মাস সে ছিল তার পিএস হিসাবে, এপিএস হিসাবে 8 মাস ছিল। সেই এপিএস হিসাবে 8 মাসে 400 সাড়ে 400 কোটি টাকা একটা লুটের একটা অভিযোগ ছিল। তো সেটা এখন হচ্ছে কি যে সেই ছেলে, তার বড় ভাইয়ের নাম হচ্ছে রিয়াজুল ইসলাম। সেই রিয়াজুল ইসলাম, তাদের যে বাসা, গ্রামের বাসায়, সে হচ্ছে পেশায় হচ্ছে গাড়ি চালাইতো। সে তার গ্রামের বাসায় বিশাল বাড়ি ধরেছে, বাড়ির কাজ ধরেছে এবং তার আয়কর রিটার্নে 2 কোটি টাকা ক্যাশ আছে, এফডিআর আছে 10-15 লক্ষ টাকার, দুইটা তার নিজস্ব গাড়ি আছে এবং মানে কোটি কোটি টাকার সম্পদ দেখিয়েছে এপিএস এর ভাইয়ের। এখন কথা হচ্ছে, এপিএস এর ভাইয়ের এত টাকা, তাহলে এপিএস এর কত টাকা, যেগুলা তারা ইনকাম করেছে মাত্র 8 মাসে। কারণ 8 মাস সে এপিএস হিসাবে, সজীব ভুইয়ার এপিএস হিসাবে সে ছিল। এখন এপিএস এর ভাই এত টাকার মালিক, তাহলে এপিএস কত টাকার মালিক, আর যার এপিএস ছিল সে কত কোটি কোটি টাকার মালিক? সহজ প্রশ্ন আমি আপনাকে করলাম, আপনি এখন এটা চিন্তা করে উত্তর দেন, বা আপনার মাইন্ডে কতটুকু ক্যাচ করতে পারে, কত আপনার আপনার অনুমান কি বলে কত কোটি টাকার মালিক হতে পারে যার এপিএস ছিল, মানে যিনি যিনি উপদেষ্টা ছিল, তার কত কোটি টাকা থাকতে পারে? যদি তার এপিএস এর 450 কোটি টাকা থাকে, বা এপিএস এর ভাইয়ের 3-4 কোটি টাকা থাকে, তাহলে যিনি উপদেষ্টা তার কত টাকা থাকতে পারে? আপনি একটু থিঙ্ক করেন, করে কমেন্ট করেন, আমি একটু আইডিয়াটা নিতে চাই আপনাদের কাছ থেকে।